টাকাগুলি নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাও। হ্যাঁ, খুব যত্ন সহকারে রেখে দিও। আমি অফিস থেকে আসলেই তুমি আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? ও হ্যাঁ, আরও 1,00,000 টাকা আছে, নাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? টাকাগুলি নিয়ে বাসায় চলে যাও। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? আমি তো মাত্রই 2,00,000 টাকা দিলাম তোমাকে। আরে কি যাতা কথা বলছো? তুমি আমাকে কখন 2 লক্ষ টাকা দিলে? আরে আজব ব্যাপার তো, তুমি তো দেখি আজকাল আমাকে চোরও বানাতে চাও। আচ্ছা, সংসারে কি মনোযোগ নেই নাকি তোমার? মানে তুমি কি উল্টাপাল্টা বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? একদম চুপ। তুমি আমাকে 1 টাকাও দাওনি, আর তুমি কিনা আমাকে 2 লক্ষ টাকার কথা বলছো। কোথা থেকে আসলো 2 লক্ষ টাকা? এই টাকা কোথায় পেয়েছি মানে? আমি মাত্রই ব্যাংক থেকে 2,00,000 টাকা তুলে নিয়ে আসছি, বিকালে অফিসে জমা দিতে হবে। আরে আচ্ছা, ওই বাচ্চাটার হাতে 2 লক্ষ টাকা দেখা যাচ্ছে, ওইটা তোমার টাকা নয় তো? আরে হ্যাঁ, ওইগুলো তো আমারই টাকা, কিন্তু ওই বাচ্চা ছেলেটার হাতে গেল কি করে? আচ্ছা চলো তো ফলো করে দেখি ওকে। হ্যাঁ হ্যাঁ, আসো। শোনেন চাচা, আপনার কাছে আমার বাবা পাঠাইছে যৌতুকের 2 লাখ টাকার জন্য 1 সপ্তাহ সময় দিছিল, কিন্তু সেই সময়টা আপনি অনেক পার করে ফেলাইছেন, টাকা এখনো গোছাইতে পারেন নাই। তাই আমার বাবা সাফ সাফ বলে দিছে আপনার মেয়েকে আমার দিয়ে আর বিয়ে করাবে না। তাই আমিও বলতেছি আপনার মেয়েরে আমার আর বিয়ে করা সম্ভব না। বাবাজি, এইটা তুমি কি কও? এই 2 লাখ টাকার লিগে এখন বিয়ে হইব না? এই এতদিন বইটা তুমি আমার মেয়ের সাথে প্রেম করছো, গ্রামের মানুষ সব যাই না গেছে গা। আমি এখন এই বিয়া না হইলে মানুষের সামনে আমি মুখ দেখাই পারবো? দেখেন চাচা, আপনি পাড়ার ভিতরে কেমনে মুখ দেখাইবেন না দেখাবেন ওইটা তো আর আমার দেখার বিষয় না, তাই না? প্রেম ভালোবাসা করছি ঠিক আছে, যদি 2 লাখ টাকা দিতে পারেন তাহলে প্রেম ভালোবাসা টিকবো, আর যদি 2 লাখ টাকা না দিতে পারেন তাহলে আর প্রেম ভালোবাসা টিকবো না। চাচা, অভাবে যখন পড়ে না প্রেম ভালোবাসা জানলাতে পলায়, আমি সেটার ভিতরে যাইতে রাজি নাই চাচা। আর হ্যাঁ, তোমাকেই বলছি, আজকের পর থেকে তুমি আর কখনো আমাকে ফোন করবা না। হৃদয়, তুমি এসব কি বলছো? এই সামান্য 2 লাখ টাকার জন্য তুমি আমার ভালোবাসাকে অস্বীকার করতেছো? আর তুমি না আমাকে ভালোবাসো হৃদয়, এসব তুমি কেনই বা বলতেছো? এই 2 লাখ টাকার জন্য তুমি আমাকে বিয়ে করবে না? তুমি তো জানোই আমার বাবা গরিব, আমার একটা ছোট ভাই আছে। তাহলে তুমি কেন হৃদয়, কেন আমার সাথে এমন ছলনা করলে? আপা, এ নাও টাকা, বোনের বিয়ে দাও। এত টাকা? এত টাকা তুই পাইলি কখনই? দেখ ভাই, তুই যেখান থেকে টাকা নিয়ে আসছো সেখানে নিয়ে ফেরত দেয়। আমি এই চুরি করা টাকায় আমি বিয়ে বসুম না। এতে যদি আমার সারা জীবন চিরকুমারী হয়ে থাকা লাগে আমি তাই থাকুম, তাও তুই টাকাগুলো ফেরত দেয় ভাই। না আপা, এই টাকাগুলো ফেরত দিতে হবে না, এই টাকাগুলো আমারই। আসলে বুঝতে পারছি আপনার বিয়ের জন্য যে 2,00,000 টাকা যৌতুক দাবি করা হয়েছে, সেই যৌতুকের টাকা জোগাড় করার জন্যই আপনার ভাই টাকাগুলো নিয়ে আসছে। আচ্ছা, আপনি কেমন মানুষ বলুন তো? আপনি তো এই মেয়েটাকে ভালোবাসেন, ভালোবেসে তার বাবার কাছে যৌতুকের টাকা দাবি করেন কোন হিসাবে? এই আপনার ভালোবাসা? এই কি আপনার মনুষ্যত্ব? আরে যৌতুক দেওয়া এবং নেওয়া দুটোই তো আইনত দণ্ডনীয় অপরাধ। শুনুন, এই টাকা আমার বলে বলছি না, আমি প্রয়োজনে ওনাদেরকে 2 লক্ষ টাকা এমনিতেই দিয়ে যাব, তবুও এই 2 লক্ষ টাকা আপনাকে যৌতুক হিসাবে কখনোই দিতে দেবো না। শুনুন, আপনি যদি এই মেয়েকে এমনিতেই বিয়ে করেন সেটা ভালো কথা, আর যদি তা না করেন আমি এক্ষুনি থানায় গিয়ে আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেব। না না ভাই, এই কাজ আপনি করেন না। এই গ্রামে আমার বাবার একটা সম্মান আছে, আইনত ব্যবস্থা পুলিশের কোনো ঝামেলা করলে আমার বাবার সম্মানে আঘাত করবো ভাই। তাছাড়া ওরে তো আমি ভালোই বাসি, সমস্যা নাই, আমি ওরে টাকা ছাড়াই বিয়ে করব। তারপরে আইনত কোনো ব্যবস্থা করেন না প্লিজ। চাচা, আপনি শুক্রবারে আমাদের বিয়ের ব্যবস্থা করেন, আমি ওরে বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে। বাবাজি, আমি জানি না তুমি কোন মার সন্তান, তোমার জন্যেই আজকে আমার মেয়ের ইজ্জতটা বাঁচলো, আমার মেয়ের বিয়ে হয়ে যাবে। আমি মন থেকে দোয়া করি আল্লাহ তোমার বাচ্চার হোক। বাজান, তুমি টাকাটা নিয়ে যাও। না কাকা, এই টাকাগুলো আমাকে দিতে হবে না, এই টাকাগুলো আপনি রেখে দেন, আপনার মেয়ের বিয়েতে খরচ করে দিন। আচ্ছা ঠিক আছে। আপামনি, আপনারা অবশ্যই তাহলে আমার বিয়েতে আসবেন। ঠিক আছে, চলো। আচ্ছা চলো। আন্টি আন্টি, এনে কি 2 লাখ টাকা হয়েছে, একটু দেখেন তো। আরে তুমি এত ছোট মানুষ 2 লক্ষ টাকা দিয়ে কি করবে? এখানে 2 লক্ষ টাকা নেই, এখানে অল্প কিছু টাকা আছে। আন্টি, আমার না 2 লাখ টাকার অনেক দরকার। নিশ্চয়ই মজা খাবে, দোকান থেকে যদি কিছু খাও তাহলে আমি তোমাকে কিনে দিচ্ছি। চিপস খাবে? না আন্টি, আমি কিচ্ছু খাবো না, আমার 2 লাখ টাকাই দরকার। মানে তুমি এত ছোট বাচ্চা, তুমি 2 লক্ষ টাকা দিয়ে কি করবে বাবা? 2 লক্ষ টাকা অনেকগুলো টাকা, এত টাকা তুমি দিয়ে কি করবে? একটা কাজ করো, আমি তোমাকে 100 টাকা দিই, 100 টাকা নিয়ে তুমি বাড়িতে চলে যাও। না আঙ্কেল, আমার 100 টাকা লাগবো না, আমার 2 লাখ টাকা লাগবো। আচ্ছা আঙ্কেল,
এনে আর কত টাকা হলে আমার 2 লাখ টাকা হবো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বোঝাচ্ছি। এই যে এতগুলো টাকা হচ্ছে 2 লক্ষ টাকা, দেখেছ? আরে বাচ্চাটা তো আমাদের টাকা নিয়ে চলে গেল। বাচ্চাকে ধরো, এই টাকা বলছি, এই টাকা দে, এই টাকা। বাবা রে, আমার কি তাহলে আর চিকিৎসা হইব না বাবা? আমি চিকিৎসা পেটে পড়ে যাব। আমি আর বাঁচব না। বাবা না, বাবা তুমি শান্ত হও বাবা, তুমি একদম ভেঙে পড়ো না। টাকা পয়সা আমার কাছে যা কিছু ছিল সব তো তোমার ওষুধের দিয়ে নষ্ট করে দিনি। ডাক্তারে কইছে ওষুধ আর খাওয়াবো না, তোমার অপারেশন করতে হইব। অপারেশন করতে গেলে 2 লাখ টাকা লাগবে। বাবা আমি এত টাকা কই পাবো? আমি তো রিক্সা চালাই খাই। হে আল্লাহ, তুমি আমার বাবার রাখো, তুমি আমার নিয়ে দাও, আমার নিয়ে দাও, তুমি আল্লাহ আমার নিয়ে দাও। বাবার 2 লাখ টাকা আনছে, দাদুর চিকিৎসা করাও। তুমি এতগুলো টাকা কই পেলি বাবা? বাবা তোমার চিকিৎসা করতে কোনো বাবা, তোমার নাতে টাকা নিয়েছে বাবা, এই দাও, এনে 2 লাখ টাকা আছে, এই টাকা দিয়ে তোমার চিকিৎসা করুন। কিন্তু সকাল তুই এতগুলো টাকা কই পেলি বাবা? নিশ্চয় চুরি করছস? না না, তোর চুরি করার টাকা দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাম না। তুই 4 টাকা তার ফিরে দিয়ে বাবা, তুই তার ফিরে দিও, ওটা দিয়ে যা। থাক, এই টাকাগুলো আর লাগবে না। হতে পারে এই টাকাটা আমাদের টাকা, কিন্তু এই টাকাটা আমাদের চাইতে আপনার অনেক জরুরি। এই টাকাতে আপনি বাবার চিকিৎসা করতে পারবেন। যদি কিছু মনে না করেন, আমি ভাই হয়ে এই টাকাগুলো আপনারা দিলাম, আপনি আপনার বাবার চিকিৎসা করবেন। প্লিজ আমার কথাটা রাখবেন। ভাই আপনি সত্যি পেতেছেন ভাই? এই টাকাগুলো আমার দিয়ে দিতেছেন ভাই? জানেন না ভাই, ওদের এই টাকাগুলো দিয়ে আমি আমার বাবার চিকিৎসা করাবো। ভাই ভাই আপনি মানুষটা, ভাই আপনি ফেরেশতা, আপনার কি বলে যে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানার নাই। থাক ভাই, ধন্যবাদ দেওয়ার লজ্জা দেবেন না। আমরা যে আপনাদের মতো এত সুন্দর পরিবারের পাশে থাকতে পারছি, এটাই অনেক কিছু। পরি, তুমি কি বলো? হ্যাঁ, তুমি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছো। ভাই, আপনি এই টাকাগুলি নিয়ে আর দেরি করবেন না, তাড়াতাড়ি আপনার বাবাকে হসপিটালে ভর্তি করান। এর বাহিরেও যদি আপনার বাবার চিকিৎসার জন্য আরো কিছু টাকা লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেটা দিয়েও সাহায্য করব। আচ্ছা ঠিক আছে ভাই, আসি। আপনাদের পরিবারের জন্য অনেক দোয়া রইল। বাবা আসি, চল। চলো বাবা। বাবা তোমার আর কোনো চিন্তা নাই বাবা, তোমারে এক্ষুনি ডাক্তার কাছে নিয়ে যাবো। যাই বলেন না কেন ম্যাডাম, ওই লোকটাকে না আমার সুবিধা মনে হচ্ছে না। কাজেই আপনি একটু বি কেয়ারফুল। সেটা তো অবশ্যই। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আরে বাচ্চাটা দেখে আমাদের খাবার নিয়ে যাচ্ছে। হ্যাঁ চলো ধরি, চলুন তো। যাই, দাঁড়া বলছে। আয় ভাবতে যাও, আয় পিছায় দাঁড়া বলছে। বাবা তোমার যদি কিছু হয়ে যায় আমি কারি না থাকবো। এই ছোট্ট বাবা, তুমি কেরা? তোমার তো ছিলাম না, কি হবে তুমি আমাকে দিকে তুমি কাঁদে এলে বাবা। দাদু ভাই, তুমি কেন আমি জানি না, আমাদের পেটে না অনেক ক্ষুধা দাদু ভাই, পেটে আগুন ধরে গেছিল। তুমি এই ভাত কটা দিয়া আমার পেটের আগুন তুমি নিভে দিছো দাদু ভাই। দাদু ভাই রে, আমি তোরে প্রাণ ভরে দোয়া করি, তুই অনেক বড় হোস দাদু ভাই। কি ব্যাপার? এই বাচ্চাটা কি? আর আপনি যে খাবারটা খাচ্ছেন আপনি কি জানেন এটা আইনের লোকদের খাবার? ম্যাডাম, এই বাচ্চাটা কি আমি চিনি না, আমার বাবারে কিছু কইেন না। আমার বাবা অনেক ক্ষুধার্ত আর অসুস্থ, দয়া করে আমার বাবারে কিছু কইেন না। না না, কোনো সমস্যা নেই, আমরা কিছু বলতে আসিনি, শুধুমাত্র এই বাচ্চাটিকে দেখতে এসেছিলাম, যে কিনা এই দুঃসাহসের সাথে একজন আইনের লোকদের হাত থেকে এই খাবারটা নিয়ে আসতে পারে। সত্যি
এই বাচ্চার অনেক সাহস, যে সাহসের কোনো তুলনা হয় না। আচ্ছা, আপনাদের বাড়িতে কি কোনো মহিলা মানুষ নেই রান্না বান্নার জন্য? না ম্যাডাম, আমার বাড়িতে রান্না বান্না করার কেউ নেই। আমি ছোট থাকতে আমার মাটা মরে গেছে, আমার বাবাটা অনেক অসুস্থ। আমিও বাড়ি থেকে অনেক খাওয়ান দিছি, এখন আর কেউ খাওয়ান দেয় না। আমার বাবা কি দেয় কষ্ট করতেছে, এই বাচ্চাটা কইতে জানি খাওয়ান নিয়ে আইছে, আর আমার বাবা খেতে কষ্ট না করে খাওয়ানটা খাওয়ান দিচ্ছে। ম্যাডাম বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি কি পড়াশোনা জানেন? ম্যাডাম, আমি পড়াশোনা জানি, আমি অনার্স কমপ্লিট করছি, কিন্তু কোনো চাকরি বাকরি পাই নাই। দ্যাটস গুড। আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আপনার মতোই লোক দরকার। আপনি সত্যি অনেক সৎ। আচ্ছা, যাই হোক, আমি আপনার ব্যাপারে আমার উপর মহলের কর্মকর্তার সাথে কথা বলবো। কথা বলে আপনার জন্য একটা চাকরির ব্যবস্থা করব। আগামীকাল এসে আপনি থানায় আমার সাথে দেখা করবেন। ঠিক আছে ম্যাডাম। চলুন ম্যাডাম। জানি না বাবা তুমি কোন মায়ের সন্তান, তুমি আজকে আমার অসুস্থ বাবার মুখে খাবার তুলে দিছ, তোমার লেগে আমার সংসারের পরিস্থিতি ঘুরে যেতেছে। সবুজ রে, জানি না এই পোলাটা কার, আমি দোয়া করি আমার মনে হয় এই পোলাটা বড় হয়ে অনেক বড় হইব। আমি বোন থেকে দোয়া করতেছি, ওর বাপ মার জন্য দোয়া করতেছি, ওর বাপ মায়েরও জানি আল্লাহর অনেক বড় করুক। বুবু, তোমরা এগুলো কি করতেছো? এই তুই একদম চুপ কর, আর একটা কথা কবি না। একটু পরে বাড়িতে পাত্রপক্ষ আইবো, আর যদি দেখে না যে তুই খাটো, তাহলে এই বিয়াটাও ভাঙা যাবো। তোর এই খাটোর জন্য কতগুলা বিয়া ভাঙছে, এটাও যদি ভাঙে আর জীবনে কোনদিন বিয়া হবো না, বিয়ার নামও তুই মুখে নিতে পারবি না। আরে মেকআপ শেকআপ ঠিক মতো লাগাইছিস তো? এই আপু দেখ তো তুই একটু। আরে সবকিছু ঠিকঠাকই আছে, সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না না, আমাকে আসতে কোনো সমস্যা নেই। তালই সাহেব, এই যে এটা আমার বোন পাত্রী। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আব্বা, তুমি না বলছিলা পাত্রী দেখতে অনেক খাটা, কই পাত্রী তো আমার সমান সমান লম্বা। ও, তাই তো দেখতেছি। এই 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 যে পাত্র আমার ছোট ছেলে। এই যা বাবা, তুই ওই পাত্রীর সামনে দাঁড়া, দেখি কিরম মানা। বাহ, দুজনরে খুব সুন্দর মানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। বাবা নাই, তোর তো কোনো আপত্তি নেই? না বাবা, আমার কোনো আপত্তি নেই। আমি আসলে যেটা সমস্যা মনে করেছিলাম তার সমাধান তো আমি নিজের চোখেই দেখতে পেলাম। আমার কোনো আপত্তি নেই। আচ্ছা ঠিক আছে, এই আপনার বোনকে একটু হাটে দেখান না। না না তালই সাহেব, আপনি এগুলা কি কইতাছেন? আমার বোন ছোট থেকে ঘরের ভিতরে থেকে থেকে বড় হইছে, একবারের জন্য বাইরে বেড়ায় নাই। আজকে কত জোরাজুরি করে আপনাকে দেখাইতে নিয়ে আইছি। এখন যদি হাঁটতে বলি, তাহলে কি আমার বোন লজ্জায় হাঁটতে পারবো? আপনাকে যদি হাঁটাহাঁটি দেখতে ইচ্ছা করে, বিয়ার পরে বাড়িতে নিয়ে ইচ্ছা মতো হাঁটাহাঁটি দেখে নিয়ে। বাবা বাদ দাও তো, তুমি কি সব আদিম যুগে পড়ে আসো? মেয়ে দেখতে আসলে কি তার হাঁটাহাঁটি চুল দেখা দেখি এসব করতে হবে? যা দেখার আমি বিয়ের পরে দেখে দেবো। তুমি বিয়ের দিন কোন ঠিক করো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আগামী শুক্রবার আপনার বোনের সাথে আমার ছেলের বিয়ে ঠিক করো। আপনি গো ঠকানো হইতাছে। কিসের ঠকানো হইতেছে? কি করছিস আবার যাবো? এই ছেলে, একদম চুপ কর। প্রতারণা করতেছি মানে? আমরা আবার কিসের প্রতারণা করতেছি? তুই আবার কেন জানতে? বিশ্বাস না হলে দেখেন। হ্যাঁ বাবা, এই মেয়ে তো সত্যি অনেক খাটো। দেখছো তুমি, পায়ের নিচে ইট দিয়ে তারে লম্বা বানানো হয়েছে। আমাদেরকে কিভাবে ঠকানো হইতেছে? আরে হ্যাঁ, ঠিকই তো। আপনার কি করে পারলেন যে এই খারাপ কাজ করতে? যদি এই বিয়েটা হয়ে যেত তাহলে তো দুজনের জীবনই নষ্ট হয়ে যেত। সত্যি কথা বলতে কি তালই সাহেব, আজ পর্যন্ত আমার বোনের 53টা বিয়া ভাঙা গেছে, শুধুমাত্র আমার বোন খাটো বইলা। এইটা 54 নাম্বার বিয়া। তাই আমরা মনে মনে ভাবছি, আমার বোন খাটোর কারণে যদি এই 54 নাম্বার বিয়াটা ভাঙা যায়, তাহলে তো এই সমাজে আমরা মুখই দেখাইতে পারবো না। এই কারণে আমরা ভাই বোন সবগুলা মিল্লা বুদ্ধি করছি, ওরা এইটার উপরে ধারা করাই দিমু, তাইলে আর পাত্রপক্ষ বুঝতে পারবো না। বিয়া হওয়ার পর যদি তারা জানে, তাহলে আর কোনো সমস্যাই হবো না। এই কারণে আমরা এই বুদ্ধিটা করছি। আরে আপনার বোনকে বিয়ে দেওয়ার জন্য কেন আমাদের সাথে মিথ্যার আশ্রয় নিলে? যদি বলতেন যে আপনার বোন খাটো, তাহলে আমরা বিয়ে করাইতাম বা না করাইতাম। আর আপনার বোন যদি আমাদের পছন্দ হতো, তাহলে তো আমরা খাটো জেনেই বিয়ে করাইতাম। আমাকে মাফ করে দেন, আমরা মনে হয় অনেক বড় অন্যায় করে ফেলছি।
কিন্তু আমার বোনের যদি এই বিয়াটা ভাঙা যায় তাহলে এই সমাজের মানুষ আমার মুখে থুতু দিব। আপনারা দয়া করে একটা কিছু করেন। না না না, কিসের ক্ষমা? তোমরা যে প্রতারণা আমাদের সাথে করেছো, তোমাদের সাথে তো আমরা আত্মীয়ই করবো না। এই নাই, চল তো বাবা। বাবা দাঁড়াও, বাবা আমি বলি কি, কারো বাহিরের সৌন্দর্য দেখে বিবেচনা করা ঠিক না। মানুষের সৌন্দর্য তো তার মনে। তাছাড়া এই মেয়েটা যে খাটো, এইখানে তো তার নিজের কোনো দোষ নেই। মানুষ তো সব আল্লাহরই সৃষ্টি, তাই না বাবা? মেয়েটা খাটো হোক লম্বা হোক, আমি এই মেয়েকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই যখন রাজি আছিস তাহলে আমার কোনো আপত্তি নেই। মা, এক কাজ করো, সামনের শুক্রবারে তোমার বোনের সাথে আমার ছেলের বিয়ের দিন পাকা করো। আলহামদুলিল্লাহ। ঠিক আছে বাবা, চল যাই। স্যার এই নেন আপনাকে চিপ। আরে ও তো আমার ছেলে সকাল। ও কিনা রাস্তায় রাস্তায় চিপস বিক্রি করে। সকাল, এটা পরীর বাচ্চা মানে? তার মানে পরীর 5 বছর একটা বাচ্চা আছে, এটা তো আমি জানতাম না। সকাল, সকাল দাঁড়াও। বাবা, তুমি এইভাবে রাস্তায় রাস্তায় চিপস বিক্রি করো কেন? আন্টি আপনি কে? বাবা, আমি আন্টি না, আমি তোমার আম্মু। তোমার বাবা কই? আমার মা ছোটকালে আমার ফেলা রেখে চলে গেছে। আমার আব্বা একটা বিয়ে করছে। আরে বাবা আমার, আমি মা থাকতেও তোর কত কষ্ট করতে হয়। বাবা, তুমি এখন কার কাছে থাকো? ওই যে আমার দাদুর কাছে থাকি, দাদু আমার খাওয়ায়, আমি দাদুর কাছে থাকি। বুঝতে পারছি। আচ্ছা চলো তো বাবা। দাঁড়াও পরি, আমি না হয় ভুলে গিয়েছিলাম তোমার বিয়ে হয়েছিল, কিন্তু তোমার যে 5 বছরের বাচ্চা আছে এ কথা আমাকে কেন বলনি? দেখো সবুজ, আমি তোমাকে ঠিকই বলেছিলাম যে আমি বিবাহিত, শুধু হয়তো বাচ্চার কথাটাই বলা হয়নি। আমি এত কথা শুনতে চাই না। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার এই 5 বছরের বাচ্চাকে ভুলে যেতে হবে। সবুজ, তুমি কি চাও আমার জন্য ওর সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাক? চুপ! আর একটা কথা বলবে না। তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার এই 5 বছরের বাচ্চাকে ভুলে যেতে হবে। এটাই আমার শেষ কথা। আমি পারবো না সবুজ, ও আমার সন্তান, আমার নারী ছেড়ে ধন। আমি মা হয়ে ওর সুন্দর ভবিষ্যৎ কিছুতেই নষ্ট করতে পারবো না। এই যে চাচা, একটু এইদিকে আসুন তো। আরে মা পরি, আমার চিনছো? না তো চাচা, কে আপনি? আরে আমার চেনো নাই? আরে আমি তোমাকে বাড়িতে কাম করতাম। আরে তুমি যে ছোট্ট আছিলে, তোমার আমি কত স্কুলে নেওয়া না করছি। মনে তো নাই থাকার কথা, ডাং গড়িয়ে গেছো, সেই জন্য তুমি আমার চিন্তাছো না। ও রহম চাচা আপনি? আরে আমি তোমার এই রহম চাচা। চাচা, আপনি ওকে কোথায় পেলেন? আর কইও না মা, পরে দেই কই রাস্তার পারে বইয়ে কামতাছে, এই জন্য কি করু, ওরে আইনে আমার কাছেই পাল্টাছি। ওর বাপটা আর একটা বিয়া কইরে এই যে চলে গেছে, পোলাটার আর খোঁজ খবর নিল না। মারে, তোমার একটা কথা কই, তুমি মা হিসাবে পোলার আটটা ছাইরো না। পোলাপানের ভবিষ্যৎ গড়াই তো বাপ মার, আর এই বাপ মা যদি পোলাপান ফালিয়ে চলে যায়, এই পোলাপান কোহানে পথে ঘাটে মানুষের ঘুরে মা। না না চাচা, আমি ওর মা, আমি ওকে আর ফেলে রেখে যাব না। আমি চাই না আমার জন্য ওর ভবিষ্যৎটা নষ্ট হোক। চাচা, আপনি যে এতদিন ওর দেখাশোনা করেছেন, আপনার কাছে রেখেছেন, এর জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আর ও এখন থেকে আমার কাছেই থাকবে। আসি চাচা। আচ্ছা ঠিক আছে, যাও। দাঁড়াও পরি, দূর থেকে আমি তোমাদের সব কথা শুনেছি। যেখানে ওর বাবাও বিয়ে করে আবার ওকে ছেড়ে চলে গিয়েছে, এখন তুমিও যদি হাতটা ছেড়ে চলে যাও তাহলে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি বলি কি পরি, আমি ওর বাবা হয়ে থাকতে চাই। প্লিজ পরি, তুমি আর আমাকে না করো না। সত্যি বলছো সবুজ? তুমি ওর বাবা হতে চাও? মানে তুমি ওর দায়িত্ব নিতে চাও? এটা তো খুশির খবর। হ্যাঁ পরি, আমি সত্যি কথা বলছি। ও আমার ছেলে হয়ে থাকবে, আমার নিজের হয়ে ছেলে হয়ে থাকবে। আসো বাবা, আমার বুকে আসো। আজকে থেকে তুমি আমাকে বাবা বলি ডেকো। আচ্ছা আঙ্কেল, দেখেন তো এই ওষুধগুলো আছে নাকি? হ্যাঁ আছে। এগুলো কার জন্য? আঙ্কেল আমার আম্মুর জন্য, আমার আম্মু অসুস্থ। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দিতেছি। হ্যাঁ
তোমার 320 টাকা হয়েছে। হ্যাঁ, এই কি ব্যাপার, ছেলেটা দৌড় দিল। এই বাবু, এই এই দাঁড়াও, টাকা দিয়ে দাও, এই টাকা দিয়ে দাও। না, আজকালকার পোলাপান কারোর দেওয়া বিশ্বাস নাই। মায়ের জন্য ওষুধ দিয়ে বেড়াইছে ছোট্ট একটু বাচ্চা, টাকা না নিয়েই, হ্যাঁ টাকা না দিয়ে ওষুধ নিয়ে পালাইলো। না, দোকানে যাই। মা, তোমার লিগে ওষুধ নিয়েছি, তুমি খায়া তাড়াতাড়ি সুস্থ হও। ও সুধাংশুর বাবা, তুই আমার লেগে ওষুধ নিয়ে আইছস? ওষুধের টাকা পাইলি কই থেকে? মা, তুমি এত কথা কও না সেন, তুমি যে ওষুধ খায়া তাড়াতাড়ি সুস্থ হও। আমি খামুনি ওষুধ, তার আগে তুই আমার কই ওষুধটা তুই কই থেকে পাইলি? মা, আসলে আমি চুরি করে নিয়ে আইছি ওষুধগুলো। ছোটবেলায় আব্বার হারাইছি, আমি যদি তুমি মরে যাও আমি কার কাছে থাকবো? কি কইলি তুই? তুই এই ওষুধ চুরি করে নিয়ে আসছস? আমি কি তোরে এই শিক্ষা দিছি? এত কষ্ট করে আমি মানুষের বাড়ি কাম করে তোরে মানুষ করছি, তোরে বড় করছি, আর শেষমেশ কিনা তুই চুরি করলি? আমার মান সম্মান সব তুই ডুবাই দিলি। এই ওষুধ আমি খাম না, এই ওষুধ তুই ফেরত দিয়ে আই যা। আমি অসুস্থ হয়ে মরে যাবো, তারপরে এই চুরির ওষুধ দিয়ে আমার সুস্থ হওয়ার কোনো দরকার নাই। তুই এটা ফেরত দিয়ে আই যা। মা, তুমি এরকম কথা কও না। মা, ছোটকালে বাবার হারাইছি, তোমার হারাইতে চাই না। আমি তোর মুখ দেখতে চাই না, তুই এই জায়গা থেকে যা। আমার পোলাটারে আমি মানুষ করে পারলাম না। ঠিক আছে, এই যে আমি এসে বলতেছি। হ্যাঁ, এই এই ছেলে দেখি, এই এই শোন, এই সেদিন তুই ওষুধ নিয়ে তুই টাকা না দিয়ে দৌড়ে পালাইলি কে? এই 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 হারামজাদা, এই এই ভাই, কি হয়েছে? আপনি এইভাবে এই ছেলেটারে মারতেছেন কেন? আর বলেন না, সেদিন আমার দোকান থেকে বলে আমার মায় অসুস্থ, ওষুধ নিয়েই দৌড়ায় পালাইছে। বেয়াদব কোথাকার। বুঝলাম ছেলেটা আপনার দোকানের ওষুধ নিয়ে দৌড় দিছিল, তাই বলে আপনি ছেলেটাকে এইভাবে ধরে মারবেন? আচ্ছা বাবা, তুমি বলো তো, তুমি ওনার দোকান থেকে ওষুধ নিয়ে এইভাবে দৌড় দিছিলা কেন? স্যার, আমার মা অনেক অসুস্থ স্যার। ওনার দোকানে গেছিলাম ওষুধগুলা নিতে, পরে টাকা ছিল না দেখা পরে ওষুধগুলা চুরি করছি স্যার। পরে আমার মা অনেক আমার সাথে রাগারাগি করে, পরে ওষুধগুলা ওনার দোকানে ফেরত দিতে গেছি, পরে যা দেখি ওনার দোকান বন্ধ, পরে আবার বাড়িতে আইসা দেখি আমার মাটাও মারা গেছে স্যার। আহারে ভাই, দেখছেন এই ছেলেটা তো আপনার দোকানের ওষুধ চুরি করছিল ওর মায়ের জন্য। ওর মা অসুস্থ ছিল, হয়তো ওরা দরিদ্র ফ্যামিলি, টাকা পয়সা নাই, ওষুধ কিনা খাওয়ার মতো টাকাও ছিল না কাছে। কিন্তু এই ছেলেটা তার মায়ের অসুখ দেখে আর ঠিক থাকতে পারে নাই, তাই আপনার দোকানের ওষুধ চুরি করে নিয়েছিল। কিন্তু কি নির্মম ভাগ্য দেখেন, ওর মাটা এই দুনিয়ায় বাইচাও নাই, আর আপনি কিনা তারে ভুল বুঝে এইভাবে তার গায়ে হাত তুলতেছেন। এটা কি কোনো মানুষের কাজ করছেন ভাই, বলেন তো? আপনি তো চাইলে এমনিতেই ওষুধগুলো দিতে পারতেন। সেই ওষুধ দিয়ে ওরা তো আর চাল ডাল কিছু কিনা খাইতো না, সেই ওষুধ ওরে মারে খাওয়ায় ওর মারে তো একটু ভালোই করতে চাইছিল। আসলে ভাই আমি তো ওইভাবে বুঝিনি, আমি ভাবছি ও টাকা না দিয়ে পলাইছে, এই জন্য দূরে থাপড় দিছি। আসলে এই কাজটা করা আমার ঠিক হয় নাই। আর ভাই আমি বা কি করব, আমিও তো সেরকম সচ্ছল না ভাই, আমিও কোনো রকম ওই দোকানটা করে চলি ভাই। ভাই, এইটাই আমাদের বড় দোষ। আমরা যার যার অবস্থান থেকে সবাই ভালো থাকার চেষ্টা করি, কিন্তু আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী কত অসহায় মানুষ আছে, তারা হয়তো দুবেলা দুমুঠো ঠিক মতো খেতেও পায় না, কিন্তু আমরা তাদের দিকে ফিরেও তাকাই না। আমরা চাইলে তো তাদেরকে 2-4 পয়সা দিয়ে সাহায্য করতে পারি, সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, কিন্তু সেটা কখনো করি না। আমরা তাদের দুঃখ পরিস্থিতি না বুঝে তাদের সাথে অন্যায় করি, খারাপ আচরণ করি। আপনি বলেন ভাই, এগুলা কি করা আমাদের ঠিক? আচ্ছা বাবা, তোমার তো এখন এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তোমার শেষ সম্বল তো তোমার মা ছিল, সেও এই দুনিয়া থেকে চলে গেছে। তুমি কান্নাকাটি করো না বাবা, তুমি চিন্তা করো না। আজকে থেকে তোমার সমস্ত দায়িত্ব আমি নেব। আমি তোমাকে লেখাপড়া করাবো, আমি তোমাকে ভালো থাকার ব্যবস্থা করে দেব, তুমি আমার সাথে থাকবা। তাইলে তো ঝামেলা চুইকাই গেল, ওরও এটা থাকার জায়গা হইলো। ভালোই হয়েছে ভাই, আপনি ওরা সাথে করে নিয়ে যান। ভাই, দায়িত্ব তো শুধু আমার একার না, দায়িত্ব হচ্ছে সবার। আমরা সবাই যদি এরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেই, তাহলে আমাদের সমাজ থেকে অভাব নামের বস্তুটা উঠে যাবে, আমাদের সমাজটা আরো সুন্দর হবে, দরিদ্র অসহায় বলতে কেউ থাকবে না। হ্যাঁ ভাই, আপনি তো ঠিকই কইছেন, আপনি আমার চোখ খুলে দিলেন। আমরা যদি আমাদের আশেপাশে যারা হত দরিদ্র গরিব, তারা কি খাইলো কেমনে চলে একটু যদি তাকায় দেখি, তাহলে আমাদের এই সমাজটা না অনেক সুন্দর হইব, তারাও ভালো থাকবো, আমাদের সমাজটাও ভালো হইব। আপনি ওরে নিয়ে যান ভাই, আমি এখন থেকে যথাসাধ্য চেষ্টা করুন গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য। আমি আসি ভাই এখন।
আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি চলো আমার সাথে। বোনের বিয়ে বলে কথা, বোনের জন্য 5 ভরি স্বর্ণের গহনা, নগদ 10 লক্ষ টাকা। 5 ভরি সোনা, 10 লক্ষ টাকা। বর্ষা, এই টাকা স্বর্ণগুলো যদি আমাদের কাছে চলে আসে তাহলে কেমন হবে ভাবতো? আমার তো ভাবতেই অবাক লাগছে। এই চল না আমরা যাই, গিয়ে ওই টাকা স্বর্ণগুলো আমাদের করে নেই। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। আরে কে করলো আমার সাথে মনটা? এই সর্বনাশ, আমার লাগেজ নেন না। আমার লাগেজে 5 ভরি স্বর্ণ, নগদ 10 লক্ষ টাকা। আমার বোনের কেমনে বিয়ে দিব? এই নেন না, এই দাঁড়ান বলতেছি, এই দাঁড়ান। এই মিশন কমপ্লিট। চল চল। বর্ষা, আগে আমার কথা শুন। আমি আর একটু দৌড়াতে পারবো না। আগে এই ব্যাগটা খুলবো, ব্যাগের মধ্যে কি কি আছে দেখবো, মনে শান্তি জোগাড় করবো, তারপর আবার দৌড়াবো। আচ্ছা ঠিক আছে, তুই তাড়াতাড়ি ব্যাগটা খোল। আমার আর মনে মানতেছে না, ব্যাগের মধ্যে 10 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণ। তাড়াতাড়ি খুল, তাড়াতাড়ি ব্যাগটা খোল। দাঁড়া দাঁড়া, আমি এখনই খুলছি। আব্বা এই যেটা। হ্যাঁ আসছো বাবা? আচ্ছা আব্বা, এটা আমার কথা কও। এটা তো তোমার না, তাইলে আমার ম্যাক্স তে টেন লাগে। আব্বা এই কাজটা করে তো আমাকে অন্যায় হলো। শোনো বাবা, তোমার এই বাবা কখনো অন্যায় কাজ করতে পারে না। আমি যেটা করছি ভালোর জন্যই করছি। যাই অবশেষে টাকাগুলো ম্যানেজ হয়েছে। আমার মেয়েটারে ধুমধাম করে বিয়া দেয়া পারো। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, শুধু আপনার মেয়েকে বিয়ে দিবেন, আমাদের বিয়ে দিবেন না? আমরা তো আপনার মেয়ের মতোই। তোমাকে তো চিনলাম না মা। আমরা কে মানে? আমরা তো তেমন কেউ না, আপনারই মেয়ে। আমাদের আরে, তো বিয়ে দিতে- আরে আমার সর্বনাশ করে তো আমার টাকা টুকে নিয়ে গেল রে। এইবার তো বুঝলা বাবা, মাঝে মাঝে কারো ভালোর জন্য কিছু ছোটখাটো অন্যায় কাজ করতে হয়। আচ্ছা চলো, এই টাকাগুলা আমরা ওই মুরব্বী চাচারে ফেরত দিয়ে আসি। আসো চাচা, এই যে নেন আপনার টাকা। হ্যাঁ? টাকা? এগুলো তো আমারই টাকা। এই টাকাগুলো তুমি কোথায় পেলে? আপনার কাছ থেকে যারা এই টাকাগুলো ছিনিয়ে নিয়ে গেছিল, আমি কৌশলে তাদের কাছ থেকে এই টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসছি। তুমি আমার খুব উপকার করলে বাবা। আর এই টাকাগুলো না হলে আমার মায়ের বিয়ে দিয়ে পারতাম না। তোমারও অনেক ধন্যবাদ। থাক চাচা, ধন্যবাদ দিতে হবে না। একটা মানুষ হিসাবে মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ। যান, এখন এই টাকা নিয়ে আপনার মেয়ের বিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। চলো বাবা। ওই তো আমার একটু বাঁচান। বাঁচামো মানে কি হয়েছে তোমার? আমার পিছে 2টা লোক লাগছে, আমার ধরে নিয়ে যাবো। আমার বাসান 2টা লোক লাগছে ধরে নিয়ে যাব? কেরা তোমার ধরে নিয়ে যাব? কই নিয়ে যাব? আমি পরে কমানি, আমার একটু বাসান। এখন আমি তোমার কেমনি করে বাঁচামো? তুমি এক কাজ করো, এই গাছের মধ্যে শুয়ে পড়ো, তারপর দেখতেছি কি করা যায়।
এই যে বাবু, হ্যাঁ আমার কথা শুনতে পাইতেছো? হ্যাঁ আফা। শোনো, তুমি এনে চুপচাপ শুয়ে থাকো, একদম ভয় পাও না। আচ্ছা তোমার কিছু হবো না, আমি এনেই আছি। ওই তুই এদিকে কোনো বাচ্চা ছেলে আসতে দেখছস? না না না, আমি কোনো ছেলে পেলে দেখি নাই। সত্যি করে বল বলতেছি। সত্যি কথাই তো কইতেছি, আমি কি আপনাকে লগে মিথ্যা কথা কব নাকি? এই তাহলে তুই এই জায়গায় কি করস? আর এই জায়গায় জঙ্গল মঙ্গল কে ক? আসলে আমাকে রান্নাঘরটা ভেঙে গেছে তো, তাই আর কি মাটি নিতেছি, লেপা লাগবো। জানতো আপনারা, আমার অনেক কাজ আছে। এই চল। এই যে বাবু, তোমার আর কোনো সমস্যা নাই, তুমি একদম নিরাপদ। যারা তোমার খুঁজতে আসছিল ওরা গেছে গা, এখন তোমার একটু তাড়াতাড়ি উঠতে হবে, বুঝছো? ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। শোনো, এইখানে যারা কথা করার একদম সময় নেই, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো, তারপর সবকিছু শুনতেছি। চলো চলো। ওই তুই এখানে মেয়েটা ছিল, মেয়েটা কই গেল? দোস এই যে পোলা ফেলবে এই যে। হ্যাঁ আমার মনে হয় মেয়েটা মিথ্যা কথা বলছে, পোলাটা এইদিকেই গেছে। চল 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 চল। এই বাবু, এবার কত আসলে তোমার সমস্যা কি? ওই লোকগুলো তোমার খুঁজতেছিল কেন? শুনতে চান? শুনুন তাহলে। লিটন, লিটন ঘর থেকে বেরে। স্যার কিসের জন্য? কি হইছে মনে নাই? গত মাসেও দাদন নিছস, এই মাসেও 70 টাকা নিছস। তোর পোলারে আমার হাতে লেদে কামে পাঠাবি। ওই পোলা তোর নাম নাই। স্যার আমার পোলা না, আপনি গলে দে কাম করতে চায় না, ও লেহাপড়া করতে চায়। আহা, ও লেহাপড়া করবার চায়। ভদ্রলোকের মাথা আমার টাকা ভরা। ওই ল্যাংড়ার বাচ্চা, ভদ্রলোকের মতো সাফ সাফাই জায়গায় টাকা ফেলা, তাহলে তোর পুলারে ঘাড় ধরে টানতে টানতে কামে লয়ে যাবো। বাপরে, আমাকে কোনো শব্দ থাকতে পারে না, আমরা তো গরিব মানুষ, আমাকে কোনো লেহাপড়ার শব্দ থাকবো না। আমরা তো 3 বেলা ঠিক মতো খাইতেই পারি না, তার উপরে মহাজনের টাকা, যে টাকা পরিশোধ করতে পারি না। বাপরে, তুইও টাকা হাতে যাইয়া তুই লেনে কাম কর বাবা। মহাজন সাহেব, আমার বোনারে নিয়ে যান। না পারলাম না। চল 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 করতেছি। হাল্লা আমার আজকে ছিল। চল এই যাও। ও বুঝতে পারছি। আচ্ছা শোনো, আজকে থেকে তোমার আর কোনো ভয় নাই, তুমি আমার সাথে আমার এই বাড়িতে থাকবা। আমার এই বাড়িতে না কারো আসার কোনো সাহস নাই। আর তুমি কি জানি কইলা, তোমার বাপ পঙ্গু মানুষ, কোনো চিন্তা করো না, তোমার বাপের কোনো অসুবিধা হইব না। তোমার কি তোমার বাপের নাম্বার জানা আছে? মোবাইল আছে তোমার বাপের? হ্যাঁ আমার নাম্বার জানা আছে আব্বু। আচ্ছা ঠিক আছে, ঘরে আমার মোবাইল আছে, ঘরে যায় নাম্বারটা দিও, আমি তোমার বাপের সাথে যোগাযোগ করবো। তার যদি থাকা খাওয়ায় সমস্যা হয় তাহলে আমার বাড়িতে নিয়ে আসবো, আর যদি উনি না আসে তাহলে টাকা পয়সা দিয়ে দিব। আর তুমি কিন্তু আমার সাথে আমার বাড়িতে থাকবা। আমার না কোনো বাচ্চা কাচ্চা নাই, তুমি আমার বাড়িতে আমার সাথে থাইকো। আচ্ছা শোনো, আবার কিন্তু আমার বাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করো না। আর তুমি বড় হইতে যা যা লাগে আমি সব কিছুই তোমারে দিব। যত টাকা পয়সায় খরচ হোক, আমি তোমারে অনেক শিক্ষিত বানামো, ভালো মানুষের মতো মানুষ বানামো, সমাজে মাথা উঁচু করে বাঁচবা। ঠিক আছে, চলো গোসল করে দিই। এই খালি বস্তা লই আইছস কে? মাল কো? আমার পেটে বিষ, আমার জ্বর, আমি মাল আনতে পারি নাই। কি কর? তোর পেটের অসুখ, তোর জ্বর, হাজরামি করবার জায়গা ভাবলা না? 3 বেলা আমার মেয়ে এই জায়গায় বইসা বইসা গিলতে চাও, আর বাইরে যায় তুমি খালি বস্তা নিয়ে আইছো। পাইছাওটা কি? আমি কি তোমাকে জন্য নোংর খালা খুঁজে রাখছি? হ্যাঁ, আমার মাল আনস নাই কারা? তোর আমি মজা দেখাইতেছি। এদিকে আয়, এদিকে আয়। হ্যাঁ ব্যাপারটা কি? প্রত্যেক দিন এই পোলাটারে মারে এই লোকটা। হ্যাঁ, নয় পোলাপান মানুষ নয়, মারান বাড়ি পারে নাই, এইভাবে মারতে দেবো? হ্যাঁ, আর আজকে তোর আমি জাত
হ্যালো, সেনাবাহিনী? হ্যাঁ, আপনি একটা কাম করেন, এই যে আমাকে যে বাঙ্গালির এই জায়গায় একটা পুরারে প্রত্যেক দিন এই মহাজনে মাইর দেন স্যার। কথা আপনি একটু আসেন স্যার, পুরাটার খুব সমস্যা স্যার। আপনার লোকেশন কোন জায়গায়? হ্যাঁ, ওই যে বেউথা ঘাট আছে না, ওই ঘাটের মুসরার ওই জায়গায় আসে একটু বাউ দিকে আসেন। আসলে পরে দেখুন যে বাঙ্গারি এলাকা, এই বাঙ্গারির ভিতরে আসেন স্যার, এই জায়গায় আসলে স্যার পাইবেন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, আমি আসতেছি স্যার, রাস্তা আসতেছি স্যার। স্যার আচ্ছা, আপনি কি ফোন দিয়েছিলেন? হ্যাঁ, আমি ফোন দিয়েছিলাম, বাচ্চাটার জন্য আমার খুব মায়া হয়, আপনার তাড়াতাড়ি আসেন, বাচ্চাটা মেয়েরা হারিয়ে দিল স্যার। ওই যে দেখেন স্যার, ওই যে পোলাটারে কিভাবে মারতেছে স্যার, আপনারা একটু স্যার উদ্ধার করেন স্যার, যান স্যার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি এখানেই থাকেন, আমরা দেখতেছি। মুভ। আপনার এত বড় সাহস কোত্থেকে হলো? আপনি এই বাচ্চাটিকে এইভাবে মারতেছেন? আর মারতাছি কোন, শাসন করতেছি। কি আপনি শাসন করছেন? এইভাবে একটা বাচ্চা ছেলেকে শাসন করে কেউ? আপনি তো ওকে মারতে মারতে মেরেই ফেলবেন। আরে আমার তা খায়, আমার তা পরে, হ্যাঁ, আর খালি দিন বেড়ে ঘুরে, তার মারুম না কি করুম? এই ছেলেটা আপনার কি হয়? এ আমার ছেলে হয়। না না স্যার, আমি ওনার দোকানে কাজ করি, প্রতিদিন বোতল কমানি দেয়, উনি আমার প্রতিদিন মারে। এই ছেলেটা কি বলতেছে? ও তো বলতেছে ও আপনার ছেলে না, তাহলে আপনি মিথ্যা কথা কেন বলছেন? সত্যি করে বলুন। স্যার আমি বলি কি, ওনাকে এখানে কিছু বলে লাভ নেই, ওনাকে জনসম্মুখে নিয়ে তারপরে শায়েস্তা করি। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলছেন। নাজমুল সাহেব, ওনাকে নিয়ে চলো। আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন। আজকের মতো ছেড়ে দেন স্যার। চল চল দাঁড়ান। স্যার, আমার মাফ করে দেন। তোকে মাফ করবো মানে? তোকে কিভাবে মাফ করবো? হ্যাঁ, তুই জানিস না যে বাচ্চাদের দিয়ে কাজ করানো শিশু শ্রম আইনে দণ্ডনীয় অপরাধ? তার মধ্যে আবার তাকে তুই নির্যাতন করছিস, তাকে মারধর করছিস, তোর কোনো ক্ষমা নেই। তোকে এমন শিক্ষা দিব যে তোকে দেখে আর 10টা মানুষ বাচ্চাদের দিয়ে এইভাবে কাজ করানোর সাহস আর জীবনও পাবে না। এই, ওকে সবার সামনে এখানে ফেলে ইচ্ছা মতো মারো। সাহেব ছাড়েন, ওর আমি কথা বুঝাইতেছি। জাহাঙ্গীর সাহেব থামুন, ওকে এতটুকু শাস্তি দিলে হবে না, ওর জন্য আরো শাস্তি আছে। আচ্ছা, আপনাদের কারো কাছে কি দিয়ে সেলাই বা হচ্ছে ম্যাচের কাঠি আছে? থাকলে একটু দিন তো। এই ওঠ ওঠ, নে। এই কি রে, উঠতে বলছি না? ওঠ। শোন, এই যে ম্যাচের বাক্সটা দেখতেছিস, এই বাক্সের ভিতরে অনেকগুলো কাঠি আছে। সেখান থেকে একটা কাঠি নিয়ে তুই মাপতে মাপতে 2 কিলোমিটার পর্যন্ত যাবি। যদি একটুখানি ভুল হইছে না, তোকে আবার কিন্তু শুরু থেকে মাপতে হবে। নে ধর, বস, মাপ মাপ বলতেছি। ভালো করে মাপ। ওঠ। তোর আর মাপতে হবে না। আর আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা কেউ কখনো বাচ্চাদের দিয়ে এরকম ধরনের কাজ করাবেন না। আপনারা সবাই মনে রাখবেন, শিশু শ্রম কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আপনারা যদি বাচ্চাদের দিয়ে এই ধরনের কাজ করান, আপনাদের কিন্তু এভাবে শাস্তি পেতে হবে। নাজমুল সাহেব, ওনাকে নিয়ে থানায় যান। ঠিক আছে, এই চল চল চল। ঠিক আছে স্যার, আমরা শিশুদের কাজ করাম না স্যার। তো এই বাচ্চাটার কি উপায় হবে স্যার? এই বাচ্চাটার ব্যবস্থা আমি করব। ওকে একটা এতিমখানায় ভর্তি করে দিব, যেখানে কিনা ও ভালো পড়াশোনা করতে পারবে আর মানুষের মতো মানুষ হতে পারবে। আসো তুমি আমার সাথে। জাহাঙ্গীর সাহেব চলুন, ওনাকে নিয়ে আসুন। ভাই চলো যাই, আমরা যাই। আমি আগে দেখছি, আবার আমি দেখছি না, আমি দেখছি না স্যার, আমি বলছি না স্যার, আমি আগে দেখছি, আমার টেয়া দে, ঠিক আছে, আমার টেয়া দে, আমি আগে দেখছি, আমি আগে দেখছি।
কি হইছে তো হ্যাঁ তুই শিখাই দিছ তোর পোলারে আমার পোলারে মারার জন্য। এই আমি শিখাই দিছি মানে এই তোর লগে কেমন শত্রুতা আছে যে আমার পোলারে শিখাই দেবো তোর পোলারে মারতে? হ্যাঁ শত্রুতা আছে তো, ওই দিনে তুই আজারে ঝগড়া করলি, আজকে আজারে ঝগড়া করবার জন্য তোর পোলারে পাঠাইছস। আজারে ঝগড়া আমি বাজাইছি না তুই বাজাইছস? তুই নিজে নিজে ঝগড়া বাজায় এখন আমার দোষ দিতেছস। তুই কোনো কথা কবি না, তোর কথাও ভালো লাগে না, তোর মুখ আমার দেখতে মন চায় না। ও আমার মুখ তোমার দেখতে ইচ্ছা করে না, আর তোমার মুখ আমার খুব দেখতে ইচ্ছা করে। পেছি মুহি কোনকার আকাশ কত এনে কি নিয়ে ঝগড়া বাজছে? মা দেখো এই টাকাগুলো আমি পাইছিলাম, পরে আমার হাতে মারামারি করে ওই টাকাগুলো নিয়ে গেছে গা। এতগুলা টাকা তুই কোনে পাইছস? মা টাকা আমি আগে পাইছিলাম, পরে রকি আমার কাছে নিয়ে গেছে। আকাশ আইতো যাই এক কই যাবি, এই টাকা আমার দে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি যে টাকা টুকে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আরে আমার টাকা গেল কই? হ্যাঁ টাকা গেল কই? আমার মনে হয় রাস্তা বেড়ে গেছে টাকা। এই চাচা কি আছে, দৌড়াচ্ছেন কেন? আর বাবা কইও না, আমি এই রাস্তা যাইবার লাগছি, এই মোবাইল বাই করবার যে 1 লাখ টাকা আছে ব্যাগ বান্ডিল আমার পকেটে, হঠাৎ করে রাস্তায় পুইরা গেছে, এখন খুঁজা পাইতাছি না। চলুন তো যাই দেখি পাওয়া যায় নাকি। দে এই টাকা আমার পোলা পাইছে, টাকা দে। টাকা ছাড় দিমু মানে এই টাকা আমার পোলা এই পাইছে। টাকা আমার। এই চাচা চাচা খারাপ তো দিন, ওইখানে কি হচ্ছে? কিছু তো বুঝতেছি না উনি কি হয়েছে, মহিলারা ঝগড়া করতেছে। ও বুঝতে পারছি চাচা, আসেন আমার সাথে আসেন। হ্যাঁ আসুন। আরে ধর কইছি না স্যার তুই স্যার কেন? খারাপ এদিকে আসো, এদিকে আসো। তুমি আইছো কেন? টাকা আমার পোলা পাইছে, ও টাকা নিয়ে যাইতে ধরে ছাইরে দিবি। এই টাকা আমার পোলা আগে পাইছে, আমার পোলা পাইছে টাকা আমি নিব না। এই চুপ থাও, তোমরা যে টাকা নিয়ে মারামারি করতেছো, দরকার করতেছো, এই টাকা কার তোমরা জানো? টাকা কার? এই টাকাটা হলে এই চাচা রহম আলী। আরে হ, আমি কিন্তু যাইবার সময় রাস্তা থেকে আমার এই পকেটে থেকে এই জায়গায় টাকাগুলো কইরা গেছে। শোনো, আর তোমরা এই পরের টাকা নিয়ে ঝরগা লড়াই শুরু করছো না? পয়রা পাইছে আমার পোলায় টাকা, তাহলে এই টাকা বাড়িতে নিয়ে যাবো, পরে যদি খুঁজতো দিয়ে দিতাম না। হ্যাঁ আমরা তো দিয়েই দিতাম, আমরা তো সেই রকম মানুষ না। হ্যাঁ আর তোমারও দুইজনেরই আমি চিনি, দাও টাকা দাও। এই যে, ঠিক আছে ঠিক আছে আয় আয় যাও ছেলে নিয়ে বাড়ি দাও, যাও। মুরব্বী কিছু মনে করেন না, আয় চল আয় গোসল করবি সারাদিন মাটির মধ্যে। চাচা আপনি কিছু মনে করবেন না, আসলে মহিলা মানুষ তো একটু লোভটা বেশি। না না মনে কিছু করি নাই, আমার টাকা যেহেতু পাইছি। আচ্ছা ঠিক আছে আসি। হ্যাঁ দেখে শুনে দেন। আচ্ছা ঠিক আছে। তোমার তো আজকে জন্মদিন, তোমার জন্মদিন উপলক্ষে তোমার আমি রেস্টুরেন্টে নিয়ে যাইতেছি, ওইখানে যাই তোমার আমি পেট ভরে খাওয়াবো। আব্বা তুমি যে আমারে খাওয়াইবে, তেল পাইবে কই? টাকা টাকা নিয়ে তোমার কোনো চিন্তা করুন লাগবো না, চলো তো। আব্বা জুতা? জুতা বাবা, জুতা বড় হয়েছে তাতে কি, কোনো সমস্যা হবে না, তুমি আসো আমার সাথে। আব্বা এই রেস্টুরেন্ট না? বাপরে, এই রেস্টুরেন্টে ঢুকতে পারব না, এটা মনে হইতেছে অনেক বড় রেস্টুরেন্ট, এই জায়গায় খাওয়া সাথে কুলাইব না রে বাবু, চল আরেকটা রেস্টুরেন্ট নেই। বাবা চলো এই রেস্টুরেন্টের ভিতরে যাই। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? কেন ম্যাডাম, এই রেস্টুরেন্টের ভিতরে যাইতেছি খাওয়ানোর লেগে। খাওয়ানোর লাগে মানে? মানে কি বলতে চাচ্ছেন আপনি? এটার ভিতরে আপনি খাওয়ার জন্য যাচ্ছেন? আরে গাধা, তোর কোনো আইডিয়া আছে এটার ভিতরে খাবারের কত দাম? তোর কোনো আইডিয়া আছে একটা বার্গারের কত দাম? আর তোকেই বা এসব বলে কি লাভ? বার্গার কি জিনিস তুই কি সেটা চিনবি? আচ্ছা শোন, তোর এখানে খাওয়ার মতো কোনো যোগ্যতা নেই, কারণ তোরা তো রাস্তায় পড়ে থাকা নোংরা খাবার টুকিয়ে খাস। তোদের তো এই রেস্টুরেন্টে খাওয়ার পর যে বিলটা হবে সেটাই তো দেওয়ার যোগ্যতা নাই। আর তোর কি মনে হয় তোর যে ড্রেস আপের অবস্থা, আর সাথে ইস মনে হচ্ছে টোকাই, তোদেরকে এখানে বসতে দিব আমি? তোদেরকে এখানে বসতে দিলে রেস্টুরেন্টের ভিতরে যারা আছে সবাই তো বের হয়ে যাবে। ম্যাডাম এই রেস্টুরেন্টের ভিতরে যাইতেছি তো খাওয়ানোর লিগেই, অন্য কিছু করার লিগে তো যাইতেছি না। তাছাড়া এই রেস্টুরেন্টে খাওয়ানোর মতো আমার কাছে টাকা আছে। এই যে দেখেন 1000 টাকা। 1000 টাকা? আরে আল্লাহ, এই 1000 টাকায় কি হবে বলতো? একটা চাউমিন আর একটা পানির দামই তো 1100 টাকা। তুই 1000 টাকা আমাকে দেখাচ্ছিস? যা এখান থেকে। ম্যাডাম এই রকম কেন করতেছেন? আমি গরিব মানুষ বলে কি আমাকে রেস্টুরেন্টে খাওয়ানোর শখ থাকতে পারে না? তাছাড়া জানেন ম্যাডাম, আজকে আমার পোলাটার জন্মদিন, আমার পোলাটা খুব শখ করছে রেস্টুরেন্টে বসে খাইবো। 1000 টাকা আছে ভালো কথা, এই টাকা নিয়ে বাজারে যা, চাউল ডাল কিনে তারপর বাড়িতে গিয়ে খিচুড়ি রান্না করে খা। যা যা বলছি। তুমি কি করছো? হ্যাঁ বাবা আগে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গেল।
আরে স্যার আপনি জানেন না, দেখুন না কি পরিমাণে নোংরা জামা কাপড় পরে এসেছে এখানে খেতে। এদেরকে ভিতরে নিয়ে কি আমার বাকি গেইতের অপমান করবো নাকি? আর এদেরকে দেখলে আমার গ্যাসের সব বের হয়ে চলে যাবে। আর তুমি চুপ থাকো। এই রেস্টুরেন্টে কি কোনো জায়গায় লেখা আছে যে গরিব মানুষ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঢুকতে পারবে না? না তা নেই, তারপরেও আমি তো জানি এখানে কেমন মানুষজন আসে। আর তাছাড়া ওদের গা থেকে নোংরা গন্ধ আসছিল। দেখো তুমি বড় ভুল করেছো, এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও। স্যার আপনি এটা কি বলছেন? আমি আপনার এখানে 5 বছর যাবত জব করি, আর সামান্য একটা টোকায়ের জন্য আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন? চুপ! আর একটা কথা বলবো না, তোমাকে দায়িত্ব দেওয়াটাই আমার ভুল। যাও যাও বলছি এখান থেকে। আমার ম্যানেজারের ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনারা ভিতরে আসুন, আজ আমি নিজ হাতে আপনাদের খাওয়াবো। আসুন আসুন। আয় বাবা।